জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলিরা এখন শান্তিতে ঘুমাতে ভয় পাচ্ছে। এরপর থাকছে ইরাকের মাটিতে একজন মার্কিন সৈন্য থাকবে না। আরো জানিয়ে দিব পশ্চিম তীরেও বীরত্ব ইসরায়েলি দখলদার ঘায়েল। এবং সর্বশেষ থাকছে পুতিনের শর্তে রাজি না হলে এমন হামলা চলবেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পশ্চিম তীরেও বীরত্ব ইসরায়েলি দখলদার ঘায়েল। রাতে রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইরের চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ ভেসে আসে সংঘর্ষের শব্দ। একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হাতের ছোট একটি পিস্তল এগিয়ে গেলেন বসতির দিকে। জানা যায় অস্ত্রটি ঠিকমতো কাজ করেনি। গুলি না বেরোলেও তার দৃঢ় মনোবল থেকেই থামতে পারেনি। তিনি খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন এক ইসরায়েলি বসতির ওপর। ধস্তাধস্তির পর সেটেলার ব্যক্তি গুরুতর আহত হয় আর প্রতিরোধ যোদ্ধারা নিরাপদে সরে যান অন্ধকারের আড়ালে। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। ফিলিস্তিনিরা একে দেখছে সাহস আর প্রতিরোধের প্রতীক হিসেবে। হামাসও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলে এটি কেবল এক ব্যক্তির উদ্বেগ নয়, বরং চলমান দমন পীড়নের বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত প্রতিরোধ। পরের দিন ভোরে গাজা থেকে একটি বিবৃতি প্রকাশ করে হামাস। তাতে পশ্চিম তীর ও অধিকৃত আল কুদুসের জনগণকে আহ্বান জানানো হয় বিশ্বব্যাপী চলমান জনপ্রিয় আন্দোলনের সঙ্গে যোগ দিতে। তারা জানায় আগামী 22, 23 এবং 24 আগস্ট থেকে শুধু মিছিল নয়, বরং প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলা দরকার। হামাস তাদের বিবৃতিতে আল মুঘাইয়ের ঘটনায় প্রশংসা করে জানায় অস্ত্র ব্যর্থ হলেও এক প্রতিরোধ যোদ্ধা শত্রুকে আঘাত করতে দ্বিধা করেনি। এটাই ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রতিচ্ছবি। তাদের ভাষায় এই ধরনের অভিযান ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনাকারীদের জন্য বার্তা বহন করে যে দখলদার কখনোই আমাদের ভূমিতে নিরাপদ নয়। ইরাকের মাটিতে একজন মার্কিন সৈন্য থাকবে না। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জামানায় মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের পায়তারা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই সেই পরিকল্পনায় তারা অনেকটাই সফল। সিরিয়া, লেবানন, জর্ডান ও মিশরের নিজেদের শক্ত ঘাঁটি গেড়েছে। সাদ্দাম সরকারের পতনের পর থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন বাহিনী। গেল 2 দশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি আইন আল আসাদ গড়েছে তার। স্বার্থে আঘাত আসতে এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাণ্ডব চালায় মার্কিন বাহিনী। কিন্তু আর চুপ থাকবে না ইরাক। নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিল বাগদাদ। তাতেই যেন বদলে যেতে শুরু করেছে সব দৃশ্যপট। আল মায়া জানিয়েছে নিজেদের ভূখণ্ডে কোনো অবস্থাতেই নতুন কোনো মার্কিন প্রভাব মেনে নেবে না ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এক বিবৃতিতে তানসিকিয়া বলছে ইরাক এবং এর নাগরিকের সুরক্ষার ট্রিগার এখনও বিশ্বস্ত গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। তাই আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। তবে সেটি কিছুতেই হতে দেওয়া হবে না বলেও বজ্রকণ্ঠে আওয়াজ তুলছে সমন্বয় কমিটি। গত সপ্তাহে ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউ জোর দিয়ে বলেছেন আগামী সেপ্টেম্বরে বাগদাদ সদর দপ্তর ও আইন আল আসাদ ঘাঁটিতে আন্তর্জাতিক জোটের দীর্ঘ 22 বছরের মিশন শেষ হবে। মার্কিনী ও মিত্র দেশের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকি ভূখণ্ড ও আকাশসীমার ওপর বাগদাদের সার্বভৌমত্ব ফেরত দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও তানসিকিয়া বলছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিনী জোট, তবে এখনও কিছু অঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে। কিন্তু মার্কিনী বাহিনীর এমন আচরণ কখনোই মেনে নেবে না গোষ্ঠীটি। পুতিনের শর্তে রাজি না হলে এমন হামলা চলবেই। ইউক্রেন যুদ্ধ বন্ধে 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ যে চলতেই থাকবে তা বুঝিয়ে দিচ্ছেন পুতিনের সেনারা। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনের বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাদের ছোড়া 574টি ড্রোন এবং 40টি মিসাইল কাঁপিয়ে দিয়েছে ইউক্রেনকে। ইউক্রেনে পুতিনের লক্ষ্য পূরণ না হলে ট্রাম্পের উদ্বেগ যে ভেস্তে যাবে তা পরিষ্কার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করছে
করছে। ইউক্রেন যুদ্ধবন্ধে প্রধানত 3টি শর্ত দিয়েছেন পুতিন। শর্ত 3টি হলো ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, ন্যাটোতে যোগ দিতে কিয়েভের আকাঙ্ক্ষা পরিত্যাগ করা এবং নিরপেক্ষতা বজায় রেখে ইউক্রেনীয় সীমানায় পশ্চিমা সেনাদের স্থান না দেওয়া। ক্রেমলিনের শীর্ষ স্থান 3 কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় 3 ঘন্টার বৈঠকের পর বড় অংশ জুড়েই ইউক্রেন ইস্যুতে সম্ভাব্য সমঝোতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, এই বৈঠক ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পথ খুলতে পারে। তবে ট্রাম্প ও পুতিন কেউই আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি। পরের সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। রুশ কর্মকর্তাদের কাছ থেকে পুতিনের দাবি দেওয়া সম্পর্কে জানতে চেষ্টা করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, পুতিন তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। 2024 সালের জুনে তিনি ইউক্রেনের কাছ থেকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়ার সম্পূর্ণ দখল চেয়েছিলেন। তখন এসব শর্তকে আত্মসমর্পণের সমতুল্য বলে প্রত্যাখ্যান করছিল কিয়েভ। ইসরায়েলিরা এখন ঘুমাতে ভয় পাচ্ছে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা সাইরেনের শব্দ চমকে উঠল মধ্য ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে জানা গেছে, ইয়েমেন থেকে দেশটির দিকে ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র। ফলে মধ্য ইসরায়েলে একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করতে পেরেছে এবং দ্রুততা মোকাবেলা ব্যবস্থা নেয়। পরে তারা নিশ্চিত করে যে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝরাতে সাইরেন বাজার পর অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। শহরের বাতাসে ভেসে বেড়ায় অনিশ্চয়তা ও উদ্বেগ। ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারায় আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। তবে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ভবিষ্যতে এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে পরিচালিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বা হুতি বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালিয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ। হুতি আগেই ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলের আকর্ষণের জবাবে সামরিকভাবে অভিযান জারি রাখবে। এর মধ্যে তারা লোহিত সাগর এবং আরব সাগর অঞ্চলে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নৌ অপরাধ আরোপ করছে। গত কয়েক মাসে হুতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অনেকেই ইসরায়েল লক্ষ্যবস্তুতে। তারা জানিয়েছে, যতদিন না গাজা ইসরায়েলি হামলা বন্ধ হচ্ছে ততদিন এই হামলা অব্যাহত থাকবে। তাদের দাবি, মধ্যপ্রাচ্য ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এখন আর কোনো সীমান্ত সুরক্ষিত নয়। ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সংহতি ও সমর্থনের অংশ হিসেবেই ইয়েমেনের এই ভূমিকা পালন করছে।